Hi everyone. So আজকে আমরা জানবো past perfect continuous tense সম্পর্কে। ওকে, সো গত দিনগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট এবং হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনেছি এবং বিস্তারিত আলোচনা করেছি। সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো আমরা এর আগে হচ্ছে একটু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে সাইনটা ছিল এটা কার সাথে রিলেটেড ছিল? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে রিলেটেড ছিল। কিভাবে রিলেটেড ছিল? আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, সেটা হচ্ছে আমি ভাত খাইতেছি। ওকে, বা সেই স্কুলে যাইতেছে, এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়তো কি যে এরকম বলতাম যে সে পড়তেছে, বাট এখানে একটা কথা যুক্ত থাকবে, সেটা হচ্ছে যে সে সকাল হতে পড়তেছে, মানে এখানে একটা টাইম উল্লেখ থাকতো। ওকে, সে সকাল থেকে পড়তেছে। ওকে, সো এখন এখানে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও হচ্ছে যে তোমার পাস্ট কন্টিনিউয়াসের সাথে হচ্ছে যে রিলেটেড। ওকে, যেমন পাস্ট কন্টিনিউয়াস আমাদের কেমন ছিল? পাস্ট কন্টিনিউয়াস ছিল হচ্ছে যে তেছিলাম, তেছিলে, এই টাইপের হচ্ছে যে ক্রিয়াপদের শেষে হচ্ছে যে এগুলো যুক্ত থাকতো। সো এইখানেও কিন্তু এগুলো যুক্ত থাকবে, যেমন হচ্ছে যে সে যাইতেছিল, সে খাইতেছিল। বাট এইখানে হচ্ছে যে সেম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতো হচ্ছে যে কি থাকবে, টাইমটা হচ্ছে যে উল্লেখ থাকবে। যেমন সে সকাল যাবত পড়তেছিল, সকাল থেকে পড়তেছিল, সে সকাল থেকে খাইতেছিল, সে সকাল থেকে ঘুমাচ্ছিল। সো এইরকম যে হতে বা থেকে এই শব্দগুলোর কি থাকবে, উল্লেখ থাকবে। ওকে, সো এইটাও হচ্ছে যে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে যে কি সাইন। আমরা একটু বোর্ডে দেখি যে এক নম্বর কি, এক নম্বর হচ্ছে যে কি ক্রিয়াপদের শেষে ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল থাকবে, বা এই রিলেটেড যে সকল ওয়ার্ড গুলো আছে এগুলো বসবে। দুই নাম্বার হচ্ছে কি তোমার, দুই নাম্বার হচ্ছে যে কি হতে বা থেকে এই ওয়ার্ড গুলো কি থাকবে, উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে। তিন নাম্বার কি, তিন নাম্বার হচ্ছে যে হ্যাড বসবে, অবশ্যই অক্সিলারি ভার্ব কি বসবে, হ্যাড বসবে। তারপর হচ্ছে তোমার ভার্বের কি ফর্ম, ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে হবে আইএনজি, ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। ওকে, সো আমরা একটা एग्जांपल দেখি। তোমার হচ্ছে যে আচ্ছা আচ্ছা অক্সিলারি ভার্বটা বসবে কি, হ্যাভ বিন, হ্যাড বিন। অক্সিলারি ভার্বটা বসবে কি, হ্যাড বিন। ওকে, সো একটা एग्जांपल দেখি। আমি 5 ঘন্টা কি, আচ্ছা আমি এখানে আমরা লিখতে পারি যে আমি সকাল থেকে পড়ছিলাম, সকাল থেকে পড়ছিলাম বা পড়তেছিলাম, একই আলটিমেটলি পড়ছিলাম। ওকে, সো দেখো, দেখো এইখানে এই যে ছিলাম, ছিল, বা পড়তেছিলাম, সকাল থেকে পড়তেছিলাম। সো এইখানে দেখো তোমার হচ্ছে যে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের সাইন। আবার তেছিলাম যদি আমি বলি যে পড়তেছিলাম, তাহলে সেটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাইন। যাক, এই রিলেটেড হচ্ছে সাইনগুলো থাকবে। দ্বিতীয়ত এখানে হচ্ছে যে থেকে কি আছে, উল্লেখ আছে। ওকে, সো তাহলে এইবার আমরা কি করব, দেখো গঠনটা কি, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, তারপর কি ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে কি প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে আই হ্যাড বিন, তারপর পড়ছিলাম, পড়া ইংরেজি কি রিড, রিড সাথে আইএনজি, আই হ্যাড বিন রিডিং, তারপর কি সকাল। যেহেতু এটা নির্দিষ্ট না, তাই আমরা দিব সিন্স মর্নিং। নির্দিষ্ট হলে আমরা কি দিতাম, নির্দিষ্ট হলে দিতাম আমরা ফর ইউজ করতাম। যেমন আমি হচ্ছে 5 ঘন্টা যাবত পড়তেছিলাম, তাহলে তখন হচ্ছে ফর 5 আওয়ার্স, এই টাইপের এইটা হচ্ছে যে আমাদের হইতো আর কি তখন।
ওকে, সো এই জিনিসটা বলছিলাম যে হচ্ছে যদি নির্দিষ্ট টাইম বুঝি সেক্ষেত্রে হচ্ছে ফর, আর অনির্দিষ্ট টাইম বুঝাইলে সেটা তখন হচ্ছে যে আমরা সিন্স ইউজ করব। ওকে, সো এইখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম শুধু এইটা না, আরো কয়েকটা ফর্ম আছে, আমরা হচ্ছে যে সেগুলো নিয়ে হচ্ছে যে ইন ফিউচার হচ্ছে আবার আলোচনা করব। বাট আমি হচ্ছে যে অন্যান্যগুলোর সাথে মিল রেখে হচ্ছে জাস্ট এই রুলটাই তোমাদের পড়াইলাম। ইন ফিউচার হচ্ছে যে ও বাকি রুলগুলো নিয়ে হচ্ছে যে আলোচনা করব। সো আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।